वबरकातुहू। वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाई वल मुरसलीन व अला आलिही व सहबिही अजमाइन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शअनिहि बीबिही आमिरा मुख़बिरा इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला আমরা সবাই অন্তর থেকে দরুদে পাক আদায় করব, কারণ যে দরুদে পাক আমরা আজকে আদায় করছি এই দরুদে পাকের মধ্যে আমার রাসূলের উপর সালাতু সালামি সঙ্গে সঙ্গে আমার রাসূলের আহলে বাইতের উপর সালামি আছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি? এমনি পড়া আর যেভাবে করে একজন মানুষ এমনি শাশুড় বাড়ি গেলে এক ধরনের কদর হয়, যেদিন শাশুর বাড়িতে তিনি দুলহা বনে গিয়েছেন সেদিনের কদর আর অন্য দিনের কদরের মধ্যে ভিন্নতা থাকে। কথা বলেন ঠিক? আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমরা যাদেরকে স্মরণ করছি তাদের উপর দরুদ পড়ছি, সুতরাং এই দরুদে পাক আমাদেরকে অন্তর দিয়ে পড়তে হবে। ঠিক না ভাই? ঠিক। সবাই বলতে হবে। পড়তে পারবো? বলেন না পড়তে পারবো? আরেকটা শুনবেন, যদি দরুদে পাক পড়ি লাভ আছে। কি লাভ জানেন? দুনিয়ার মধ্যে নামাজ পড়েছেন, নামাজ এটা যে হবে আপনার নামাজ যে কবুল হয়েছে এটার গ্যারান্টি দেওয়া যাবে না, কিন্তু নামাজ পড়তে হবে। রোজা রেখেছেন, কবুল হয়েছে কিনা গ্যারান্টি। সমস্ত আমল আপনার কবুল হয়েছে কিনা এটার গ্যারান্টি নাই, কিন্তু পৃথিবীর মধ্যে একটাই আমল, যেই আমল গ্যারান্টি যে হয়েছে সেটার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ।
সেটার নাম দুরূদ। সুবহানাল্লাহ। বলেন না সেটার নাম দুরূদ। আর বড় করে সেটার নাম দুরূদে পাক। সুতরাং দুরূদে পাক যখন পড়ব অন্তর দিয়ে পড়তে হবে। আমরা যেহেতু দুরূদের মধ্যে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা, সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার কথা বোঝা যাচ্ছে? আপনারা শেষ পর্যন্ত বুঝতেছেন? আমরা বলছি আল্লাহুম্মা কি বললাম জানেন? আমরা দরুদ পড়ছি বলি নাই, আয় আল্লাহ তুমি তোমার মাহবুব নবীর উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন। সুবহানাল্লাহ। দরুদ পড়ার জন্য আমরা অনুরোধ করছি কাকে? আল্লাহকে। বলেন না কাকে? আল্লাহকে। তাহলে এই আমল যে নিষ্ফল হবে, এটার মধ্যে এই আমল যে নিষ্ফল হবে এটা যদি আমরা ভেবেও নেই তাহলে সেটাও আমাদের জন্য ভুল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা একটু আওয়াজ করে পড়তে পারবো? পারবো। সবাই বলতে হবে। পারবো। পারবো তো? পারবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ऐसी कुदरत ने तेरी सूरत सुवारी यार रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सुवारी या रसूल, दोनों आलम को ये शक्ले प्यारी या रसूल अल्लाहुम्मा وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم मुझे को फवालो मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। সবাই পড়তে পারবো আমরা একটু অন্তর দিয়ে পড়ি। মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो।
खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासू कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासू कहे बंद पानी। मुकद्दर में है ख़ाज़ कौसर का पीना, मुकद्दर में है ख़ाज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया, मैं प्यासा नहीं हो पिलाया गया। झुकाता जो सर बारगाहे खुदा में, झुकाता जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। सलातुन्या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाहु अकबर। वला तक़ूलू लिमन युक़तलु फ़ी सबीलिल्लाहि अम्वात, अल्लाहु अकबर। बल अहया वलाकिन ला तशऊरून। अल्लाहु अकबर। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबीयुल करीम। मौलाया सल्लि व सल्लिम व
عليه উপস্থিত আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সবাই উচ্চস্বরে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় উত্তরবন্দর গাউসিয়া হাশিমিয়া মাদ্রাসায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ইমাম আহলে সুন্নাত মুর্শিদুল আল করিম হুজুর কিবলা আল্লামা হাশিমি রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে আয়োজিত আজকের এই শাহাদাতে কারবালা মাহফিল 2022 এর সম্মানিত সভাপতি মহোদয়, অত্র উত্তরবন্দর গাউসিয়া হাশিমিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে দ্বীন ও মিল্লাত হযরতুল হাজ আল্লামা মনির আহমদ আনোয়ারি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে পুরজুশ জিনার তকরিরের পরে হয়তো আপনারা এখন ভাবছেন থাকবেন না যাবেন, আমার কথা বোঝা যায়? জিনার তকরিরের পরে আপনারা চিন্তা করছেন থাকবো না যাবো। মুজাহিদে দ্বীন মিল্লাত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল হাজ আল্লামা এনাম রাজা কাদেরী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, এর আগেই যিনি তকরির করেছেন আপনাদের এই আনোয়ারার গৌরব ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা আল্লামা হাশিমি রাহমাতুল্লাহি আলাইহির নামে প্রতিষ্ঠিত বড়টান গাউসিয়া হাশিমিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার এবং প্রতিষ্ঠাতা, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনাকে আমি আপনারা কতটুকু বোঝেন জানি না, আমি মনে করি আল্লামা আবুল কাসেম নুরীর কপি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা শাহ সুফি ইলিয়াস আজম নুরী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে যিনারা অতিথি হিসাবে আপনাদেরকে দোয়া করার জন্য তশরিফ আনবেন, ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলমবরদার আহলে সুন্নাত হুজুর কিবলা আলমের সুযোগ্য সাহেবজাদা আঞ্জুমানে মুহিব্বানে রাসূল গাউসিয়া জিলানী কমিটির সম্মানিত নির্বাহী সভাপতি শাহজাদা ইমাম আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা কাদি মোহাম্মদ আবুল ফরকান হাশিমি তশরিফ এনেছেন। আঞ্জুমানে মুহিব্বানে রাসূল গাউসিয়া জিলানী কমিটির সম্মানিত সহ সভাপতি হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ শরফুদ্দিন হাশিমি মুদ্দাজিল্লাহুল আলী, গাউসিয়া হাশিমি কমিটি বাংলাদেশের সম্মানিত যুগ্ম আহ্বায়ক হযরতুল হাজ আল্লামা মুজাহিদে দ্বীন ও মিল্লাত হযরতুল হাজ আল্লামা জিয়াউদ্দিন হাশিমি মুদ্দাজিল্লাহুল আলী, এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে স্টেজ ভরপুর উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে আমাদের আঞ্জুমান মুহিব্বানে রাসূল গাউসিয়া জিলানী কমিটির সম্মানিত নির্বাহী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত বিরাদরানে দ্বীন মিল্লাত রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলের নাম নিতে পারি না, যেহেতু আজকে আমি শুরু থেকেই বলছি যে আজকে এখানে একটা সম্মেলন হয়ে গেছে, আমি শুরু থেকে আসার কথা, যেহেতু আমাকে দেওয়ার সময় ডায়েরিতে আমি ডেট লিখেছি গতকালকের শনিবারে, আমার অন্যত্র আজকে প্রোগ্রাম ছিল, হুজুর বলছেন যে আমার বলতে ভুল হয়ে গেছে, ডেটটা চেঞ্জ করতে হবে। উনি চেঞ্জ করে যখন শুক্রবারে এনেছে, আমি বলি যে হুজুর আমি আসতে লেট হবে, আমার অন্যত্র মাহফিল আছে, শেষ করে আমি আসবো। তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ সময় যে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য মুনিবের দরবারে আমি শুকরিয়া আদায় করছি, সঙ্গে সঙ্গে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এই গভীর রাতে এই উত্তরবন্দর গাউসিয়া হাশিমিয়া মাদ্রাসার মাঠের মধ্যে, যেখানে আপনাকে আমাকে যদি কেউ একটা 1000 টাকার নোটও দেয় বসানো সম্ভব নয়, কিন্তু আজকে আহলে বাইত রাসূলের প্রেমের মধ্যে আমরা যারা এখানে বসে গেছি, আল্লাহ আমাদের সকলের উপস্থিতি কবুল করুন, আমিন।
আমরা এখানে যারা বসেছি আমরা সৌভাগ্যবান। আপনারা নিশ্চয়ই নুরি সাহেব হুজুরের জবানে শুনেছেন, তারপর আমি বলছি। আল্লাহর রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আয় আল্লাহ, এই দুজন নাতি, একজনের নাম ইমামে হাসান, আরেকজনের নাম ইমামে হুসাইন, আয় আল্লাহ, আমার এই দুইজন নাতি এগুলোকে আমি রাসূল ভালোবাসি, আয় আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। বড় করে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় আল্লাহ এই দুজনকে আমি ভালোবাসি, ফাআহিব্বাহুমা, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। শুধু এইটুকুতে শেষ নয়, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, যারা কিয়ামত পর্যন্ত আমার এই দুজন নাতি, একজন ইমামে হাসান আরেকজন ইমামে হুসাইন, এই দুজন নাতিকে যারা কিয়ামত পর্যন্ত ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। আমরা যারা এসেছি এখন রাসূলের হাদিস থেকে আর বড় কিছু আছে? কোরআনে কারীমের পরের স্থান রাসূলের হাদিস। আবার আমার আল্লাহ বলছেন, আমার মাহবুব শেষ করে দিয়েছেন তা নয় বলে, বরং আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ও আমার মুস্তাফা, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে আমার মাহবুব আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদের জন্য আপনি জানিয়েছেন সব কিছুর বিনিময়ে আপনি চাচ্ছেন না, বরং আপনি শুধু আপনার প্রিয়জনদের ভালোবাসাই আপনার উম্মতের কাছে কামনা করছেন। আমরা যারা এখানে এসেছি, আমরা আজকে আল্লাহর নির্দেশও পালন করেছি, সাথে সাথে মাহবুব নবীর নির্দেশও পালন করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর নির্দেশ পালন করে, আল্লাহর মাহবুব নবীর নির্দেশ পালন করে, তাদের নামই হলো মুমিন। সুবহানাল্লাহ। তাদের নাম মুমিন, তাদের নাম মুমিন, সুন্নি মুসলমান। ঠিক না বেঠিক? এখন আমাদের দেশের মধ্যে এমন কিছু বড় বড় পণ্ডিত, বড় বড় দার্শনিক যারা গবেষণা করছেন, গবেষণা করে করে বলছেন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতে কারবালা, এই মাহফিল, এগুলোর দরকার কি? এগুলোর দরকার কি? বলে কি বলে না? বলেন না, বলে কি না? এই উত্তরবঙ্গ এলাকার মধ্যে আরওয়ার জমিনের মধ্যে দেখবেন আমরা মাহফিল করছি, ওনাদের আলোচনা করছি, এমন অনেক মসজিদ আছে, এমনকি খতিব যারা মসজিদের মিনারা থেকে এই পুরো একটা কারবালার মাস চলে যাচ্ছে, পুরো একটা মুহররমুল হারামের মাস চলে যাচ্ছে, তাদের জবান দিয়ে একবারের জন্য বলে নাই যে এই মাসের মধ্যে আমার রাসূলের নওয়াসা ইমামে হুসাইন শহীদ হয়েছেন, ইমামে হুসাইনের এই রক্তের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমাদের মতো গুনাহগারদের আল্লাহর রাসূল শাফাআত করবেন। সেই সমস্ত মহান জাতে পাকের নাম আজ পর্যন্ত মসজিদের মিনারের মধ্যে নেওয়া হয় নাই, মসজিদের মিম্বরের মধ্যে নেওয়া হয় নাই। কারণ হলো তাদের অন্তরের মধ্যে ঈমান নামক বস্তু নাই। আমি গ্যারান্টি দিয়ে বলবো, ঈমান যাদের অন্তরে আছে তারা কখনো ইমামে হাসান, ইমামে হুসাইন এনাদের আলোচনা করা ছাড়া থাকতে পারে না। বেঠিক? ঈমান যাদের আছে তারা কখনো থাকতে পারে না। আচ্ছা, আমি আপনাদের খাদমতে, আমি আমার ভাই এনাম রাজার মতো এত বেশি আপনাদেরকে স্পেশাল ভাবে বোঝাতে পারবো বলে মনে হয় না, তবে আমি আমার পরিধি অনুযায়ী আপনাদেরকে দু চারটা কথা বলবো, খেয়াল করে শুনবেন। একটু খেয়াল করে শুনতে হবে, আমি ছোট মানুষ, একটু খেয়াল করে শুনতে হবে। আচ্ছা, গত মাস যেটা গেল এটার নাম কি ছিল? জিলহজ। বলেন না জিলহজ। গত মাস যেটা গেল এটার নাম জিলহজ্জাতুল হারামের মাস। 10 তারিখ
আমরা সবাই কি করেছি? ওরা না মাতাল্লা বাজি 10 তারিখ আমরা কি করেছি? কোরবানি করেছি, ঠিক না বেটি? কোরবানি দিয়েছি। 10 তারিখ আমরা কোরবানি দিলাম, কি কারণে দিলাম? তখন আপনারা বলবেন হুজুর এটা আল্লাহর নির্দেশ। কথা বলেন, আমার আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমাদেরকে দান করেছি নয় নয় বরং তোমাদের জীবন, তোমাদের মরণ সবকিছু আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে কমলিওয়ালা নবী আমাদেরকে এলান করে দিলেন। আমার রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযাল উদহিয়া, এই উদহিয়াটা কি, এই কুরবানি কি? আমার রাসূল বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ, একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবা ইব্রাহিমের সুন্নাত কুরবানি করা, তোমরা কুরবানি করো। আমার ভাইরা আমরা কুরবানি করলাম, ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? কেন করলাম জিজ্ঞেস করলে উত্তর পাবেন সেদিন মিনার ময়দানের মধ্যে আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহকে রাজি করার জন্য তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, তুমি সেই বস্তুটা আমি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে দাও। তখন ইব্রাহিম খলিলুল্লাহ খুঁজতে লাগলেন আল্লাহর প্রিয় বস্তু কি। বারবার স্বপ্নে দেখতেছেন ওনার প্রিয় বস্তু কি। চিন্তা গবেষণা করে দেখলেন ওনার সবচাইতে প্রিয় বস্তু ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে কুরবানি করে দিলেন আল্লাহর রাস্তার মধ্যে। আমরা সবাই জানি মিনার ময়দানে কুরবানি করতে উনি তলোয়ার চালিয়েছেন, কিন্তু আমার আল্লাহ বলেন ও জিবরাইল তাড়াতাড়ি গিয়ে আমার এই ইব্রাহিম খলিলুল্লাহর চুরির নিচে একটা দুম্বা শোয়া দাও, যেন আমার ইসমাইলের একটা লুম পর্যন্ত না কাটে। হযরত সাইয়্যিদনা ইসমাইল সবিউল্লাহর সেদিন কুরবানি হয়ে গেছে, কিন্তু ওনার বদলা যেহেতু দুম্বা শোয়া দেওয়া হয়েছে, আল্লাহর কাছে ওনার কুরবানি কবুল, কারণ ওনার অন্তরের মধ্যে কুরবানি ছিল, যার কারণে ওনার কুরবানি কবুল হয়ে গেছে। কিন্তু দুম্বা শোয়া দেওয়ার কারণে হযরত সাইয়্যিদনা ইসমাইল জবিহুল্লাহ শরীর থেকে 1 ফোঁটা রক্ত পর্যন্ত হয় নাই, 1 ফোঁটা রক্ত বের হয় নাই, কিন্তু কোরবানি হয়ে গেছে। এই কোরবানির উপর আমাদের সবার কোরবানি, এই সুন্নতের উপর আমরা কিয়ামত পর্যন্ত আমরা আমাদের বংশানুক্রমে যারা আসবে প্রত্যেকেই কুরবানি করতে হবে, ঠিক না ঠিক? কুরবানি করতে হবে। কিন্তু ইসমাইল জবিহুল্লাহ একটু চিন্তা করেন, সবাই একটু খেয়াল করেন, ওনার শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের করেন না, বের এর পরের মাস হলো এই মাস যেটার নাম মুহররমুল হারামের মাস। কি মাস বলেন না? কি মাস? মুহররমুল হারাম মাস। যখন মুহররম মাস আসলো তখন আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত সেই কুরবানি যেটাকে ইসমাইল জবিহুল্লাহ যেদিন ওই মিনার মাঠে কুরবানি যদি হয়ে যেত তাহলে কমলিওয়ালা নবী আসতো কিভাবে? সেজন্য সেদিন কুরবানি হয় নাই, সেটাকে ফিদিয়া করে দিয়েছেন এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলবেন? তাহলে সেদিন একটু খেয়াল করুন, সেদিন 10 জিলহজ 1 ফোঁটা রক্ত বের হয় নাই, কিন্তু আমরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত পালন করে আসছি, পালন করতে থাকবো।
ঠিক না ঠিক? কিন্তু এই 10 মুহররম আল্লাহর মাহবুব নবীর নূরানি নওয়াসা গুলশানে ফাতেমা যারা রেদ বালুর মধ্যে নিজের আপন তাজা রক্ত বিসর্জন দিয়েছেন, ঠিক না ঠিক? গুলশানে ফাতেমা কে থে सारे गुलाब रेत पर गुलशन फातिमा के थे सारे गुलाब रेत पर नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत नारे गौसिया नारे गौसिया शहज़ादा इमाम अहले सुन्नत जिंदाबाद शहज़ादा इमाम अहले सुन्नत जिंदाबाद हज़रतुल हास शहज़ादा काजी मोहम्मद अबुल फुरकान हाशिमी साहिब किबला मुद्दज़िल्लहुल आली अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला কি বলছিলাম সেদিন রাত 12 এর মধ্যে আমার রাসূলের নামাজ সারা কুরবান করেছেন, ঠিক না ঠিক? আয়া न होगा इस तरह रंगो शबाब रेत पर आया न होगा इस तरह रंगो शबाब रेत पर गुलशने फातिमा के थे सारी गुलाब रेत पर सुभान সেদিন কারবালার জমিনের মধ্যে ইমামে হুসাইন পুরো পরিবার যখন ওই কারবালার মধ্যে আপন নূরানির জান বিসর্জন দিলেন, ঠিক না ঠিক? আপন শরীর থেকে রক্ত মোবারক প্রবাহিত হতে শুরু করলো, ওনার নূরানি সর্বমানব কুরবান হয়ে গিয়েছেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার প্রশ্ন হলো সেদিন 10 জিলহজ হযরত সাইয়েদনা ইসমাঈল যাবিহুল্লাহর স্মরণ আমরা কিয়ামত পর্যন্ত কুরবানির মাধ্যমে করতেছি, ঠিক না ঠিক? কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইনি তো আমার রাসূলের নওয়াসে মুস্তাফার স্মরণ যখন আমরা করতে থাকি তখন কিছু মানুষ আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, ঠিক না ঠিক? আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, সুন্নিদেরকে বেদাতের ফতোয়া দেয়। আমি বলবো এগুলো বেদাত নয় বরং এগুলোর নামই হলো ঈমান, সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? এগুলোর নামই হলো ঈমান, ঠিক না ঠিক? তারা নিজের জীবন দিয়ে দিয়েছেন, আমরা কি ওনাদের স্মরণ করতে পারি না? বলেন না বলেন, আমরা ওনাদের স্মরণ করতে অসুবিধা আছে? আমরা যদি ওনাদের স্মরণ করি খুশি হবেন কে? আর বড় করে বলুন কে? जिंदगी बख्शती बंदगी को आबिरो दिन हक की बचानी, आबिरो दिन हक की बचानी, वो मोहम्मद का प्यारा नवासा, वो मोहम्मद का प्यारा नवासा,
जिसने सजदे में गर्दन कटानी वो मोहम्मद का प्यारा नवासा जिसने सजदे में गर्दन कटानी भर दे झोली भर दे झोली मेरे या मोहम्मद लौट कर मैं न जाऊंगा खानी भर दे झोली मेरे या আপনাদের মন নাই মনে হয় কষ্ট হচ্ছে আমি হাত করে দিয়ে অষ্টম না কোনটা অষ্টম না দেখো নহর কোনটা অষ্টম না ওই একটা মাতন্ন করিব ভর দে ঝোলি মেরে ইয়া মোহাম্মদ লৌট কর मैं ना দেখো নহরের আওয়াজ নোর আর অন্তর কুই পড়লি এই আওয়াজ দিবে মদিনা ওয়ালা উনি মুখি না বলেন হন একটা উনি মুখি না এলে আওয়াজ দিবে অন্য করি পুরো মিক্কা আওয়াজ উমাদের না ইতুন আওয়াজ বলতি ইবে যদি বড় মিক্কা নওয়াদ উত্তর বন্দর ওই সেন্টার হবে না সেন্টার নজারি রাসূলের দরবার করতে যাবে কারণ বড় করে হই ঠিক না पर दे झोली मेरे या मोहम्मद लौट कर मैं न जाऊंगा खाली उन आंसों का सदका हो दर पे आया हो बन के सवाली आशिके मुस्तफा की अजान में अल्लाह अल्लाह कितना सरता अल्लाह अल्लाह कितना सरता अर्श वाले भी सुनते अज़ा को अर्श वाले भी सुनते अज़ा को वो अज़ा है आज़ाने बिलाली मर्द जोले मेरे यहाँ लौट कर मैं न जाऊंगा खाली उन आंसों का सदका हो दर पे आया हो বড় করে বলেন সুবহানাল্লাহ আমরা ইমাম হুসাইনের স্মরণ করতে চাই কিনা কারবালার স্মরণ করতে চাই কিনা আমার ভাইরা শোহদায়ে কারবালার স্মরণ এটা আমাদের ঈমানের দাবি কারণ এই সমস্ত মহান জাত এরা যদি না থাকতেন এরা যদি কারবালার জমিনে আপন সরে পাক কোরবান না দিতেন তাহলে আজকে আমরা এই ইসলাম পেতাম আমাদের দেশের একজন পীর সাহেব পীর সাহেব সে বলছে এই জিত নাকি 100 রাকাত নফল নামাজ পড়তো একটু বড় করে বল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া মেহমানে আলা मेहमान मुअज्जम मेहमान खुसूसी नारे तकबीर नारे रिसालत शहजादगाने इमाम हाशिमी সবাই একটু বড় করে দরুদ শরীফ পড়ব সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শরীফ হুজুর কি বেতো আরাম নুরিশা হুজুর কইলেন এত সুন্দর লাগতো ইয়ার ভুট্টা কিন্তু সুন্দর লাগতো সুন্দর হলে কাগর ফুরিনি সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন
সাল্লি আলা হাবিবিনা صلي على محمد वो चल हो तो कुछ न हो वो चल थे तो कुछ न था जान है वो जहान की जान है तो जहान है सल्ले अला رسولنا صلي على محمد صلي على আমি আমার আলোচনা গুছাই ফেলবো আপনাদের কষ্ট হয় দেখুন মাত্র না অষ্টন্ন অথচ ক্যাং বুঝে বুঝি না পারেন যাই মতাই কম যতক্ষণ তা আবেন ততক্ষণ হয়তো রহমতের বৃষ্টি বর্ষণ হবে না سبحان الله তারা সুকুতে পাওয়ার না দিয়ে নদীর দিক ঠিক না ঠিক একদিকে আমরা আলোচনা করছি আমার রসুলের কলিজার টুকরার নামাজ আদায় سبحان الله ঠিক আরেকদিকে আলোচনা করছি যিনি ইমামে আহলে সুন্নাত আমার রসুলের নায়েবে سبحان الله ঠিক শরীয়ত তরিকত সেদিন কারবালার জমিনের মধ্যে ওনারা উপহার দিয়ে গেছেন দ্বীন ইসলাম আর সেই দ্বীন ইসলামকে যুগে যুগে কালে 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 এটাকে যিনারা রক্ষা করেছেন তাদের মধ্যে ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলায়ে আলম অন্যতম ঠিক না ঠিক আমরা তাদের আলোচনায় বসেছি আমার কথা বিশ্বাস করব কিছুক্ষণের মধ্যে একটু খেয়াল করে কয়েকটা কথা শুনবেন আমরা যখন সুন্নি মুসলমান শাহাদাতে কারবালার আলোচনা করি আমাদের এই আলোচনা শোনার পরে অনেকে বলেন যে শাহাদাতে কারবালার আলোচনা কেন আর আরেকজন পীর সাহেব বলছেন যে এই এজিদ সে কখনো বাগী সে কখনো মুনাফিক সে কখনো কাফের হতে পারে না বরং এজিদ 100 রাকাত নফল নামাজ আদায় করত নাউজুবিল্লাহ কি করত 100 রাকাত নফল নামাজ আদায় করত একজন পীর সাহেব প্রত্যেক বছর যখন ইলেকশন আসে তখন মার্কা একটা নিয়ে দাঁড়াই যায় আপনাদের এলাকায়ও আসে হ্যাঁ একটা মার্কা নিয়ে কি করেন দাঁড়াই যান ইনি বলেন 100 রাকাত নফল নামাজ এজিদ নামাজের দ্বারা অননসন এই ইউটিউবে ন দেখুন 100 রাকাত নফল নামাজ আদায় করতে এজিদ নাউজুবিল্লাহ আর কি বড় করে হল করিব আচ্ছা এজিদ 100 রাকাত নফল নামাজ আদায় করত এটা শুনলে কি আপনি বিশ্বাস করবেন যারা কারবালার জমিনে আমার রসুল যে রসুল নামাজ নিয়ে এসেছেন যে রসুলের মাধ্যমে নামাজ পেয়েছে সেই রসুলের নাতিকে যারা কোরবান করতে পারে তারা আবার নামাজ ঠিক না তারপরেও দলিলের খাতিরে আমি এই একটা আলোচনা আপনাদের খেদমতে রেখে আমি আমার তো বিশ্বাস করবো একটু শুনতে রাজি আছেন একটু হাদিসে পাক হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে হানজালা আব্দুল্লাহ ইবনে হানজালা হযরত হানজালা ইনি হলেন ওই মহান জাত যিনাকে বলা হতো গাসিরুল মালায়েকা যাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা এসে যাকে গোসল করিয়েছেন যিনি যখন যুদ্ধের ময়দানে শহীদ হলেন ইনাকে গোসল করিয়েছেন আল্লাহর নূরি জগতের ফেরেশতারা সুবহানাল্লাহ বড় গণ্য হবেন সুবহানাল্লাহ ইনার নাম হলেন হযরতে হানজালা বিন আবু আমির রাদিয়াল্লাহু তাআলা হযরতে হানজালা যখন যুদ্ধের ময়দানে শহীদ হলেন আমার রাসূল বলছেন ও আমার সাহাবীরা ইন্না সাহিবুকুম
লা তুগাসসিলুহুল মালাইকা। এ আমার সাহাবীরা, তোমাদের এই সঙ্গী হামজাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা গোসল দিচ্ছেন। ও আমার ফেরেশতা, ও আমার সাহাবীরা, ফাসআলু আহলাহু মা শানুহু, তোমরা একটু গিয়ে তার পরিবারের কাছে জিজ্ঞেস করে আসো তার এই শান কোত্থেকে পেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদায়ে কারবাল্লাহ। এখন আমার এই কথা আশেপাশে যারা শুনছেন তারা বলবেন, হামজারা কেন শহীদ হয়েছেন? ওনাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা গোসল দিলেন কেন? এটা তো রাসূল জানে না। বলবে কিনা? রাসূল জানলে তো রাসূল বলে দিত। রাসূল সাহাবীদের কাছে জিজ্ঞেস করলো কেন? কারণ সাহাবীদের মাধ্যমে আমরা পর্যন্ত যেন সেটা পৌঁছে যায়, সেজন্য আমার রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা একটু গিয়ে তার পরিবারের কাছে জিজ্ঞেস করে আসো। রাসূল যদি গায়েবের খবর দিত তাহলে রাসূল এটা বললো না কেন? তাহলে আমার কথা, গায়েব কাকে বলে? যেটা অদৃশ্য। গায়েব মানে মাতলা, যেটা অদৃশ্য। তাহলে ওনাকে যে ফেরেশতারা এসে গোসল দিচ্ছেন সেটা রাসূল দেখেন। ঠিক না? আমার রাসূল সেই মহান জাত, যেই রাসূলের কাছে স্বয়ং রব্বুল আলামিন পর্যন্ত গোপন নাই, সেই রাসূলের কাছে দুনিয়ার মানুষ প্রত্যেকই গোপন। কথা বলে ঠিক না বেটি? আমার আলা হযরত সেজন্য বলেন, और कोई गायब क्या तुमसे नेहा हो भला, সুবহানাল্লাহ, और कोई गायब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो, जब ना खुदा ही छुपा तुम पे करो। और अगर बोलो सुभानाल्लाह। আমার মেয়েরা, আমার রাসূল হুজুর পূর্ণ বলেন, এবার সাহাবীরা ঘরে গিয়ে জিজ্ঞেস করে আছো হামজা রাদিয়াল্লাহু আবু আমির কেমন কাজ করেছে যার কারণে আজকে হামজাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে গোসল করাচ্ছেন। তখন তার পরিবারের কাছে জিজ্ঞেস করা হলো, ও হামজা রাহিয়া, সেদিন কেন ফেরেশতারা গোসল দিচ্ছেন? আমার রাসূল তোমাকে জিজ্ঞেস করতে পাঠিয়েছেন। তখন ওনার পরিবার উত্তর দিচ্ছেন, ও আমার রাসূলের সাহাবীরা, শুনে রাখো, আমার স্বামী হামজা যখন শুনতে পেল আল্লাহর রাসূলের পক্ষ থেকে জিহাদের মধ্যে যাওয়ার জন্য ডাক দিয়েছেন, তখন আমার স্বামী আমার সঙ্গে মিলন অবস্থায় ছিল। উনি ওখান থেকে উঠে উনি গোসল করার সময় নেয় নাই, কমলেওয়ালা নবীর ডাকে সাড়া দিয়ে উনি এক দৌড়ে জিহাদের ময়দানে চলে গেছে। আমার রাসূলের সাহাবীরা, সেজন্য আমার স্বামী হামজাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন। আমার রাসূল বলেন, আমার সাহাবীরা, এটাই ওর কারণ, এটাই হলো সেই কারণ। আমার সাহাবীরা শুনে রাখো, এই হামজাকে শুধু আল্লাহর পক্ষ থেকে 70,000 নূরি ফেরেশতা গোসল দিয়েছেন তাই নয়, বরং ওনার লাশকে 70,000 ফেরেশতারা নিয়ে ওই মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন যেখানে ওনাকে সমাধি দেওয়া হবে। আমার মেয়েরা, সেই হামজা বিন আবু আমির ওনার সন্তান হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন, উনি হলেন সাহাবীর ছেলে, সাহাবীর ছেলে। উনি বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়াজিদ কেমন ছিল তোমরা জেনে রাখো। এই রাওয়ায়াতটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণনা আছে, আর অনেক কিতাবের মধ্যে আছে। এখানে বর্ণনা হচ্ছে, ফাওয়াল্লাহি মা খারাজনা
আলা ইয়াজিদ হাত্তা হিফনা আন-নারমা বিল হিজারা। আমরা সবাই ইয়াজিদের সঙ্গে ছিলাম। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে হানজালা, রাসূলের সাহাবীর ছেলে, সাহাবী আব্দুল্লাহ ইবনে হানজালা। উনি বলছেন আমরাও ইয়াজিদের সঙ্গে ছিলাম। কথা মাতিনি বুঝুন তো, আমরা বুঝতে গুনার কথা। আমরাও ইয়াজিদের সঙ্গে ছিলাম, আমরাও ইয়াজিদের সঙ্গে ছিলাম। কিন্তু যখন দেখলাম ইয়াজিদের এমন কাজকর্ম, সেগুলোর কারণে ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা খারাজনা আলা ইয়াজিদ, আমরা ইয়াজিদকে ছেড়ে চলে আসলাম। তার কারণ হলো হাত্তা হিফনা আন-নারমা, হাত্তা হিফনা নারমা বিল হিজারা। আমাদের মনে হয়েছে ইয়াজিদের এই কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডের কারণে আজকে আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ হবে। ইয়াজিদ এমন এমন কিছু কাজ করছে যেগুলোর কারণে আসমান থেকে পাথর বর্ষণ হওয়ার আশঙ্কা হলো। সেজন্য আমরা ইয়াজিদকে ছেড়ে চলে আসলাম। আপনাদিকে শেষে তাকাবেন না, ঠিক আছে কিনা? কি জন্য ছাড়লেন? ইয়াজিদের কর্মকাণ্ডের কারণে। এরপরে ইনি এইটুকুতে শেষ করে দেয় নাই, বরং ইয়াজিদের কর্মকাণ্ড উনি বর্ণনা করছেন। একটু খেয়াল করতেছেন সবাই? এগুলো হাদিসে পাক বলছে, একটু খেয়াল করতে হবে। ইয়াজিদ কেমন ছিল উনি বর্ণনা দিচ্ছেন। ইন্না রাসূল ইয়ালকিহুল উম্মাহাত, ইয়াজিদ এমন একজন জালেম, ইয়াজিদ এমন একজন পাপী, যে তার আমলের মধ্যে যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করলেন, তখন ইয়াজিদ তার তখতনশীন হওয়ার পরে দেশে যখন তার এই জুলুমের রাষ্ট্রের মধ্যে সে নিয়ম করে দিল, ও আমার এই দেশের মানুষেরা, তোমাদেরকে রাসূলের শরীয়ত মানতে হবে না, বরং তোমরা তোমাদের মাকেও বিয়ে করতে পারবে। তখন সে কি বললেন? তোমরা তোমার মাকেও বিয়ে করতে পারবে। মাকে বিয়ে করা যায় গেছে। এরপরে আর বলছেন ওয়াল বারাত ওয়াল আখওয়া ওয়াল ইখওয়াত ওয়া ইয়াশরিবুল খাওয়াত ওয়া ইয়াদউস সালাত। শুধু ইয়াজিদ মাকে বিয়ে করা জায়েজ নাই, বরং ইয়াজিদ নিজের আপন বোনকে বিয়ে করা জায়েজ করে দিয়েছে। ইয়াজিদ নিজের আপন মেয়েকে বিয়ে করা জায়েজ করে দিয়েছে। ইয়াজিদ শরাব নামক নাপাক বস্তুকে ইয়াজিদ ডিক্লেয়ার দিয়েছে, এতদিন তোমরা ঘরের ভিতরে শরাব পান করেছো, আজকে থেকে আর ঘরে নয়, বরং আজকে থেকে তোমরা খোলা মাঠে শরাব পান করতে পারবে। নাউজুবিল্লাহ, আর বড় করে হল নাউজুবিল্লাহ। ওয়া ইয়াদাউস সালাত, আর ইয়াজিদ নামাজকে পরিপূর্ণ রূপে ছেড়ে দিয়েছে। ইয়াজিদ নামাজও, তাহলে ইয়াজিদের কর্মকাণ্ড আপনারা খেয়াল করতেছেন কি কি? এক নাম্বার, ইয়াজিদ মাকে বিয়ে করা, বোনকে বিয়ে করা, মেয়েকে বিয়ে করা জায়েজ করে দিয়েছেন। আর কি বড় করে হন নাউজুবিল্লাহ, বেশি বেশি হন বড় পায়। সাথে সাথে ইয়াজিদ মদ পান করাকে, শরাব পান করাকে জায়েজ করে দিয়েছেন। তাইলে তার মধ্যে কি আর ঈমান আছে? কথা হন আছে? তার মধ্যে কি আর ঈমান আছে? হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইনি বর্ণনা দিচ্ছেন শরহে ফিকহুল আকবরের মধ্যে, ইন্না ইস্তিহলালাল মাসিয়াতুস সাগীরা আও কাবীরা কুফরুন ইযা সাবাতা কাউলাহা মাসিয়াতুন বিদালালাতি কাতঈয়া
যদি কোনো একটা শরীয়তের মধ্যে কোনো একটা জিনিস দলিলের মাধ্যমে, কোরআন এবং হাদিসের মাধ্যমে যেই জিনিসটাকে আল্লাহর রাসূলের পক্ষ থেকে কবিরা গুনাহ বলে অথবা সগীরা গুনাহ বলে ডিক্লার হয়ে গেছে, সেটাকে কেউ যদি জায়েজ মনে করে সেও আর মুসলমান নেই। সেও আর মুসলমান বড় করে হন, সেও আর মুসলমান। এখন ইজিপ্ত এগুলোকে জায়েজ মনে করে নাই, বরং এগুলোকে ডিক্লার করে দিয়েছেন আমার পক্ষ থেকে, এগুলো তোমাদের জন্য জায়েজ করে দিলাম। বড় করে হন, বাস এটাই যথেষ্ট যে ইয়াজিদ একজন কাফির ছিল, যার কারণে যে সমস্ত মানুষ ইয়াজিদকে এখনো পর্যন্ত স্মরণ করে মিনারা থেকে স্মরণ করছেন, যারা ইয়াজিদের পক্ষে দালালি করছে, ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার ভাইরা আমি বলতে চাই তারা কখনো মুসলমান হতে পারে না। কারণ ঈমানের মূল হলো কমলিওয়ালা নবী, এবং কমলিওয়ালা নবীর দ্বীন ইসলামের উপর যারা অটল মজবুত থাকবে তারা কখনো ইয়াজিদকে সমর্থন করতে পারে না। আল্লাহ আমাদেরকে পানা দান করুক। আমরা যারা আজকে বসেছি, আমরা ঈমানের চারা গাছের মধ্যে পানি দেওয়ার জন্য বসেছি। কথা বলেন ঠিক না? আজকে আমরা ঈমানের চারা গাছে পানি দিচ্ছি। আমার রাসূল এলান করছেন, ও দুনিয়ার মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা যতক্ষণ তোমাদের আত্মার চেয়ে, তোমরা যতক্ষণ তোমাদের মাল সম্পদের চেয়ে, তোমরা যতক্ষণ তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী সকলের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে আর বড় করবেন পারবে। তাহলে ঈমানের মূল হলো রাসূল। ঈমানের মূল রাসূল, বড় করে হন, ঈমানের মূল রাসূল। রাসূলের ভালোবাসাই হলো ঈমানের, বড় করে বলুন, ঈমানের মূল। ঈমানের মূল হলো রাসূলের ভালোবাসা। আর আমার রাসূল কি বলছেন জানেন? আমার রাসূল বলছেন, এ আমার উম্মতরা, এ আমার প্রিয় উম্মতরা, তোমাদের জন্য আমি রাসূল আজকে যেভাবে করে কাঁদছি, তোমাদের জন্য আমি রাসূল আজকে যেমন কাঁদছি, আমি রাসূল যখন আপন রওজায়ে পাকে শুয়ে যাব সেদিনও তোমাদের জন্য কাঁদবো। নয় নয়, কাল মাহশরের ময়দানের মধ্যে তোমাদের জন্য আমি রাসূল সিজদায় পড়ে আল্লাহর দরবারে বলবো, উম্মতি उम्मती लब पे जारी रहा नाज़ बरदारी उम्मत पैदा मुस्तफा जाने रहमत शम्ए बज़ में है गायत। রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার উম্মতরা জেনে রাখো, আমি রাসূলের ভালোবাসা তোমরা ততক্ষণ পাবে না। মান আহাব্বাল হুসাইনা ওয়াল হাসানা, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাত আহাব্বানি। যতক্ষণ তোমরা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি রাসূলের ভালোবাসা পাবে না। আর আমি রাসূলের ভালোবাসা না পাওয়া পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমি কিছু কি কই দে, রাসূল বলছেন আমি রাসূলের ভালোবাসা ঈমান, আমি রাসূলের ভালোবাসা তোমরা ততক্ষণ পাবে না যতক্ষণ হাসান এবং হুসাইনকে ভালোবাসবে না। কথা হল ঠিক না? আমরা সবাই ইমামে হাসান মুজতবাকে ভালোবাসতে চাই কিনা? ইমামে হুসাইনকে ভালোবাসতে চাই কিনা? মওলায়ে কায়নাতকে ভালোবাসতে চাই কিনা? খাতুনে জান্নাতকে ভালোবাসতে চাই কিনা? এই ভালোবাসা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল
আমার রাসূল হুজুর পুরনূর সেই শিশি, যে শিশি কারবালার জমিন থেকে নিয়েছিলেন, যে শিশির মধ্যে রক্ত ভর্তি ছিল, এই রক্ত নিয়ে আমার রাসূল বলছেন আমি কাল কিয়ামতের ময়দানে এই শিশির, এই রক্তগুলোর বিনিময়ে আমি আমার গুনাহগার উম্মতদেরকে পার করাবো। সুবহানাল্লাহ। জগতে বড় কান্নারে রোদে, সিজদাতে নবী বলে, সিজদাতে নবী বলে, জগতে বর্ণ কান্নারে সিজদাতে নবী বলে, সিজদাতে নবী বলে, পাপের মুক্তি দাও গো আল্লাহ, পাপের মুক্তি দাও গো আল্লাহ, এই রক্তের উসিলায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করলেন, নবীর আওলাদ শহীদ করলেন, নিষ্ঠুরে জিদরায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে এই মহান জাতে পাকগুলোর ফয়েজ দিয়ে আমাদের জীবনকে ফয়েজিয়াব করুক। একটু বড় করে বলুন আমিন। তো আমি বলছিলাম সেদিন রাসূল বলেছেন যে ঈমান আমি রাসূলের ভালোবাসা না, আর এই দুজনকে ভালোবাসা ছাড়া তোমরা কখনো আমি রাসূলের ভালোবাসা অর্জন করতে পারবে না। সুতরাং আমরা সবাই চাই রাসূলের ভালোবাসা। কথা বলুন, কথা ঠিক না? ঠিক। কারণ দুনিয়ার সমস্ত দুনিয়ার মধ্যে যত দৌলত, সব দৌলতের মূল হলো ইশকে মুস্তাফা। সুবহানাল্লাহ। বড় করে হন সুবহানাল্লাহ। দো আলম কি দৌলত है इश्के नबी में, ये है हासिले बंदगी जिंदगी में, ये है हासिले बंदगी जिंदगी में, सुरूरे तमामी तुम्हें भी मिलेगी, सुरूरे तमामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तो देखो, सुरूरे तमामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तो देखो, मोहब्बत का दावा आसान करना, मोहब्बतेर दाबी करा সহজ করলে খুব বান্ধবীরা হয়তো তোমার লবিরা সারানি দিন সূর্য আনি পারবো না, পারবো না। কিন্তু রাসূল আপন নাতিদেরকে ভালোবেসেছেন। কেমন ভালোবাসা! আপন নাতিরা যা চেয়েছেন রাসূল তাই। সুবহানাল্লাহ। সেই নাতি সেটাই আমার রাসূলকে কারবালার জমিনের মধ্যে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। मोहब्बत का दावा आसान करना मगर मुश्किल है मोहब्बत में मरना, मगर मुश्किल है मोहब्बत में मरना। हुसैन इब्न हैदर की मानिंद यारो, हुसैन इब्न हैदर के मानिंद यारो, मोहब्बत में सर को
कटा कर तो देखो सुरूरे तवामी तुम्हें भी मिलेगी, सुरूरे तवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तो देखो। रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। अकीदत से सर को झुका कर तो देखो, अकीदत से सर को झुका कर तो देखो। ভাইরা, আমরা ইমামে হুসাইনের আজকে আলোচনায় বসেছি। সেদিন কারবালার জমিনে এজিদ যদিও সেদিন বিজিত হয়েছিল, দুনিয়ার মানুষ দেখেছে, কিন্তু আজ পর্যন্ত এজিদকে সবাই লানত দিয়ে যাচ্ছে। আর ইমামে হুসাইন আমার রাসূলের গোলামি ইখতিয়ার করার কারণে ইমামে হুসাইন বাদশাহ হয়ে গেছেন। শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিপানা আস্তে হুসাইন। ঠিক না? ঠিক। আজকে ইমামে হুসাইনের তারিফ হচ্ছে। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি, উনি ইমাম, ইনি আমার রাসূলের প্রেমের মধ্যে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, নিজের জীবনের প্রত্যেকটা কদম রসুল প্রেমের মধ্যে কাটিয়েছেন। যার কারণে আজ পর্যন্ত ইমামে আহলে সুন্নতের তারিফ বাংলাদেশের রন্দে রন্দে নয় সারা পৃথিবীর প্রত্যেক জায়গায় ইমামে আহলে সুন্নতের তারিফ চলতেছে। ঠিক না? আমরাও যদি রসুলের গোলামি ইখতিয়ার করতে পারি, রসুল প্রেমের মধ্যে নিজেকে বিসর্জন করতে পারি, নিজের আত্মাকে রসুল প্রেমের মাধ্যমে পরিশুদ্ধ করতে পারি, আমাদের দামও বেড়ে যাবে। আমাদের সকলকে কবুল করুন। আমিন। ইয়া আমিন। একবার পুরো বিক্রি কিনে আমিন চেয়ারম্যান দেবেন। আমিন। বড় করে আমিন হন বাবা। আমিন। একটু ব্যাক করে হন করুন বড় করে। আমিন। ভাই ওনারা আমিন হতে তো টিয়া দিবেন না। আমিন হলে অসুবিধা আছে? লাভ না লস? আমিন বলতেছেন এগুলো ফেরেশতারা রেকর্ড করতেছেন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক। এই মাহফিল বারংবার প্রত্যেক বছর আমরা চাই কিনা? চাই। প্রত্যেক বছর চাই কিনা? আমাদের আজকে সভাপতি মহোদয় আল্লামা মুনির আহমদ আনোয়ারি সাহেব উনি বললেন যে আগামী বছরের 3 দিন ব্যাপী হবে, আপনারা চান কিনা? চাই। আত্মগ্রহণ করুন। চাই। ব্যক্তির উঠিনাথ ব্যক্তির আত্মকে ভিডিও করে লস নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদায়ে কারবালা। আমরা সবাই ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর 3 দিন ব্যাপী শাহাদায়ে কারবালার মাহফিল এখানে আদায় করব। সেজন্য যা সহযোগিতা প্রয়োজন আপনারা করার জন্য প্রস্তুত আছেন তো? বলেন না, প্রস্তুত আছেন তো? সেই সঙ্গে এই মাদ্রাসা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মাদ্রাসা যদি না হতো আজকে আমরা বসে শাহাদায়ে কারবালার আলোচনা শুনতে পারতাম। আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।